আজকে ঈদুল ফিতরের দিন। আমি সর্বপ্রথম স্মরণ করছি মাঠের মধ্যে যিনি আমার গুরু খাজা হাসিবুল হক চিশতির সামনে আমরা একত্রিত হতে পেরেছি। আসলে আজকে আমাদের সৌভাগ্য, ঈদুল ফিতরের দিন যিনি আমাদের রসুল, যিনি আমার গুরু, তিনিকে সামনে রেখে আজকে আমরা বসতে পেরেছি। হয়তো বাংলাদেশের মধ্যে আজকে মনে আমাদের আনন্দের মুহূর্তটা বেশি। বাংলাদেশে আজকের এই টাইমে হয়তো একটু আগে পরে সবাই ঈদের মাঠে বসছে ইমাম নিয়ে, আলেম নিয়ে, কিন্তু আজকে আমরা বসছি আমাদের গুরু নিয়ে। সুতরাং সেই গুরুজির চরণের সাজদা ভক্তি রেখে আমি দুইটা কথা বলি। যে এখানে এসে আমি আমাদের বাবুল বিশ্বাস ভাই যে সুন্দর লজিকপূর্ণ কথা বলেছেন যে হাসিবুল হক চিশতি আমার রসুল, এই কথাটা আমিই বা বলি কেন? হাসিবুল হক চিশতি আমি রসুল এই কথা বলবো কেন? এখানে বসে ভাইয়ের যে কথাটা সূরা নিসার 13 এবং 14 এই আয়াতে বলা আছে, যে কেউ আল্লাহ রাসূলের অনুগত করলো, আল্লাহ জানিয়ে দিচ্ছে, ওপেন বলে দিচ্ছে, সে জন্য জান্নাতে প্রবেশ করলো। একই কথা 14 নম্বর আয়াতে বলতেছে, যে কেউ আল্লাহ রাসূলের অনুগত করলো না, অবাধ্যতা ঘোষণা করলো, আল্লাহ কয় আমি তাকে জাহান্নামে প্রবেশ করাই না, এবং তার অপমানজনক শাস্তি, সে সারা জীবন ওইখানেই থাকতে হবে। হাসিবুল হক চিশতি আমাদের রসুল, এই কথাটা এখানে আমরা মানছি, কিন্তু এই কথাটা বাংলাদেশের মধ্যে গুরু যে রসুল, এই কথাটা তো হাজা হাসিবুল হক চিশতি প্রথম প্রতিষ্ঠাতা বাংলাদেশের মধ্যে। আমি যখন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, সবসময় জানতাম যে একমাত্র আলেম ওলামা ছাড়া মুক্তি পাওয়ার কোন রাস্তা নেই। এটা ছিল আমাদের প্রথম আকীদা। তা আমাদের বাপ দাদা সবাই সেদিন বলতো, দেখতাম যে আলেম ওলামাদেরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে খানার আগ খাওয়ানটা তাদেরকে দিত, দিয়া কইতো বাবা তুমি হাত ওড়াইয়া আমার আব্বা আম্মার জন্য তুমি দোয়া করলে অন্তত পক্ষে আমার আব্বা আম্মা কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, তুমি যদি দোয়া করো তাইলে সম্ভবত আমার আব্বা আম্মা মুক্তি পাইতে পারে। এরকম ছিল আমাদের একটা আকীদা। কিন্তু তারা যে ঘন্টায় ঘন্টা, মিনিটে মিনিটে আমাদেরকে ব্ল্যাকমেল করছে, টাকা হাতিয়ে নিচ্ছে, সে কথাটা জানতাম না। কিন্তু চুয়াডাঙ্গা আসার পরে দেখলাম তুমি যাই কিছু করো, ধর্মের যত কাজই করো, তুমি মুক্তি পাবে না। মুক্তি পাবে তখনই যখন তুমি সম্মুখ গুরুকে রসুল বিশ্বাস কইরা আদম কাবায় সাজদা দিয়ে ইবলিস থেকে মুক্ত হইতে পারবে, সেদিনই তোমার কথা আল্লাহ কবুল করবে। এর আগে তো আমার কথা নিচ্ছে না। তারপর দেখা গেল আমরা এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আরো এরকম শত শত বিষয় নিয়ে আমরা ছিলাম, যে বেহেশতের মাঠটা আমরা সবসময় মনে করতাম যে ওয়াজের মাঠটাই জন্য বেহেশতের মাঠ। বড় বড় আলেম ওলামাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া বড় বড় সভা হইতো। এই সভার মধ্যে আমরা যখন আলেম ওলামার কাছে যাইতাম, তো আলেম ওলামা বলতো, দেখো নামাজ কিন্তু বেহেশতের চাবি, তুমি যাই কিছু করো, তোমার জীবনে যাই কিছু করে তুমি সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এখন আমরা তো এখন আমি আপনাদের সামনে একটি কথা বলি। এটা হলো সূরা আরাফের 37 নম্বর আয়াত। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছেন, সুতরাং যেই ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে কিংবা তার আয়াত সমূহকে মিথ্যা রটনা করে, তার চেয়ে বড় জালিম কে আছে? যারা আল্লাহ রাসূলের সেই কথা, কোরআনটা তো নবীজির জবান মোবারক, বাণী আল্লাহর, কিন্তু জবান মোবারক নবীজির। সে আয়াত যদি কেউ মিথ্যা রটনা করে, অথবা আয়াত আল্লাহ সম্বন্ধে যদি কেউ মিথ্যা রটনা করে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন তার চাইতে বড় জালিম কে আছে? তাদের জন্য
যে অংশ লেখা আছে তাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ বলেন আমি তাদের জন্য যে বাজারটা রাখছি, যারা আয়াত মিথ্যা রচনা করে, আল্লাহ রসুল সম্বন্ধে যারা মিথ্যা রচনা করে, তাদের জন্য পুরস্কার যেটা আছে সেটা আল্লাহ অতি তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছায় দেবে, দেরি করবে না। এরপর আল্লাহ পাক বলেছেন অবশেষে যখন তাদের ফিরিস্তাগণ তাদের জান কবজের জন্য তাদের কাছে আসবে, তখন তারা জিজ্ঞাসা করবে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে তারা কোথায়? তারা বলবে আমাদের কাছে উদাও হয়ে গেছে তারা। তোমরা আল্লাহ বাদ দিয়া যাদেরকে ডাকতে, ফেরেশতারা সেদিন বলবে জান কবজের সময় তোমরা যে আল্লাহ বাদ দিয়ে যাদেরকে ডাকতে তারা কোথায়, সেদিন ওই মানুষটা উত্তর করবে তারা উদাও হয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যে হাজা হাসিবুল হককে আমরা ডাকতেছি, রসুল হিসাবে মানতেছি, ফেরেশতা যদি যেদিন জিজ্ঞাসা করে যে তুমি যে আল্লাহ বাদ দিয়ে হাসিবুল হক চিস্তিরে মানলা, হাসিবুল হক চিস্তি কোথায় যদি জিজ্ঞাসা করে আমরা কি উত্তর দিব? আমার কাছে এমন একটা প্রশ্ন রাখছি। তাদেরকে যদি জিজ্ঞাসা করি তোমরা যে আল্লাহ বাদ দিয়ে যাদেরকে ডাকতে তারা কোথায়, সেদিন তারা উত্তর করবে তারা উদাও হয়ে গেছে। সেদিন তারা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমরা যাদেরকে ডাকছিলাম আল্লাহ বাদ দিয়ে তারা উদাও হয়ে গেছে, তবে আসলে আমরা ভুল পথের মধ্যে ছিলাম, আমরা কাফের ছিলাম। এখন যদি এই কথাটা ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করে আমি সেদিন কি উত্তর দিব? সূরা আরাফের 37 নম্বর। হ্যাঁ, এখানে আসছে যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রটনা করে কিংবা তাদের আয়াত সমূহ মিথ্যা করে, তার চেয়ে বড় জালিমকে তাদের জন্য যে অংশ লেখা আছে তা তাদের কাছে পৌঁছে অবশেষে যখন ফেরেশতারা আমাদের ফেরেশতাগণ তাদের জান কবজের জন্য তাদের কাছে আসবে, তখন তারা জিজ্ঞাসা করবে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে তারা কোথায়? তারা বলবে তারা আমাদের কাছ থেকে উদাও হয়ে গেছে। তারা নিজেদের বিপক্ষে সাক্ষ্য দেবে নিশ্চয়ই তারা কাফের ছিল। আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি যে আল্লাহ বাদে যাদেরকে ডাকতে, তখন আমি বলবো আল্লাহ বাদে তো ডাকি নেই, কারণ যিনি মুর্শিদ তিনি রসুল, রসুলের হাত আল্লাহর হাত, আমি তো আল্লাহ বাদে ডাকি না, আমি তো আল্লাহকে ডেকেছি। আমি কেন হাজা হাসিবুল হক চিস্তিকে আমি এই যে যিনি মুর্শিদ তিনি রসুল, হাসিবুল হক চিস্তির ভিতরে আল্লাহ আছে, এটা যদি আমি ব্যক্তিগত ভাবে স্টার্ট করলাম না, আল্লাহ আমাকে স্টার্ট করাই দিল, এটাও তো জানার দরকার। আমি কেন দুনিয়ার জগৎ আয়া চুয়াডাঙ্গা এসে হাজা হাসিবুল হক চিস্তিকে রসুল মানবো? এর ধর্ম কি আমার অধীনে নাকি? আমি দেখি আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যখন রসুল কাফেরের উদ্দেশ্যে পাথর মেরেছিল, হে রসুল আপনি পাথর মারেন নাই, যে পাথরগুলি কাফেরের উদ্দেশ্যে মেরেছিলেন আমি স্বয়ং আল্লাহই মেরেছি। তো যদি রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, আমি ঠিকানা এখানেই পেয়ে গেলাম, রসুলের ভিতরে আল্লাহ সক্রিয় হয়ে গেল, সেই রসুল ব্যতিরেকে আল্লাহ পাওয়া সম্ভব না। আল্লাহ বলে দিয়েছে সূরা নাবার 39 নম্বর আয়াত, সেই দিবস সত্য তোমরা আমার কাছে আসতে হলে ঠিকানা সাব্যস্ত করো, ঠিকানা সাব্যস্ত ব্যতিরেকে কেউ আল্লাহর সাক্ষাৎ পাবে না। তা আমি কি নিজে নিজে ঠিকানা করব না আল্লাহ আমার ঠিকানা কইরা দিব? আল্লাহই কই দিয়েছে, আল্লাহই কোরআনের মধ্যে ঠিকানা করে দিয়েছে। ঠিকানাটা কি? তোমরা যখন রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, নিশ্চয়ই তুমি জেনে রাখবে সে হাতের উপর আল্লাহর হাত রয়েছে। ঠিকানা তো আমি করিনি, আল্লাহ ঠিকানা কইরা ঠিকানা সাব্যস্ত করার জন্য কোন সিস্টেমে হাজা হাসিবুল হক চিস্তিকে ডাকবে, কোন সিস্টেমে তুমি হাজা হাসিবুল হক চিস্তির কাছে যাবে, কিভাবে তুমি গুরুকে মানবে, সব ঠিকানা তো আল্লাহই কোরআনে করে দিয়েছে। তো মানুষ আমাদেরকে বললে লাভ হবে কেন? তাই তো আমাদেরকে বন্ধ বললে তো কোনো লাভ নাই। হাজা হাসিবুল হক চিস্তি যে রসুল, এ কথা তো কোরআনে আমাকে বলে দিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবাদি মির্জা আলিকুম আলাকির রাসূল আল্লাহি হাতামান নবীন। নবীর দরজা বন্ধ হয়ে গেছে, রসুলের দরজা বন্ধ হয় নাই, রসুল সার্বজনীন। সুতরাং রসুল যদি বন্ধ হয়ে যায়, আজকে ঈদের মাঠে বসার মতো সুযোগ আমাদের ছিল না, আর আমি এখানে বসবই বা কেন? কারণ সূরা ইমরানের সূরা বনী ইসরাঈল সম্ভবত 15 নম্বর আয়াত, রসুল না পাঠিয়ে কোনো জনপত্রে ধ্বংস করে না, রসুল না পাঠিয়ে কাউকে শাস্তিও দেয় না। হাসরের দিন যদি আমাকে দ্বারা জিজ্ঞাসা করে যে তুমি অন্যায় অপরাধ করলা কেন, তোমার তো শাস্তি আছে, তা আমি তো আমার শাস্তি আছে, তো আমার তো ভালো করানোর জন্য তো একজন ডাক্তার দরকার ছিল। হ্যাঁ, আমার যখন রোগ হয়েছে চিকিৎসার জন্য আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করবে না?
তো আমাকে কেন শাস্তি দিবে? আল্লাহ আমাকে সেদিন বলবে, দেখো রসুল সার্বজনীন, তোমার কাছে আমি রসুল পাঠিয়েছিলাম, রসুল তোমাকে পবিত্র করবে, রসুল তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, রসুল তোমাদেরকে কোরআন শিখাবে, তোমরা জীবনে যা জানতে না তাও তো তোমরা রসুল থেকে নিবে। সেই রসুল তোমার কাছে গিয়েছিল, তুমি মানলে না কেন? আমি যদি আল্লাহর জিজ্ঞাসা চুয়াডাঙ্গার হাজা হাসিবুল হক চিশতি রসুল মানতেইব কেন, সেদিন আল্লাহ বলে দিবে তোমার মানতেই হবে, তুমি কি আমাকে ভালোবাসো না? তা আমি তো বলবো, হ আল্লাহ তোমাকে ভালোবাসি। তুমি আমাকে স্রষ্টা হিসেবে জানো না? হ তোমাকে তো স্রষ্টা হিসেবে জানি। আমি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা, তুমি মানো না? বিলো মানে তো আমাকে ভালোবাসো তো বিলো। যদি তুমি আমাকে পাইতে চাও, তুমি কোরআন খুলে দেখো, সূরা জুমার ৭১ নম্বর আয়াত। কাল হাসরের ময়দানে জালিম ব্যক্তিদেরকে হেক্কাইতে হেক্কাইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে। সেদিন জাহান্নামের কারারক্ষীরা, সেদিন গেট খুলে দেওয়া হবে, জাহান্নামের কারারক্ষীরা সেদিন উদ্দেশ্য করে তাদেরকে বলবে, তোমাদের কাছে রসুল থাকা অবস্থায় কি করে কাফের হলে? সুতরাং আমার বাঁচার কোনো লাইন নাই। সূরা কাসাসের ৪৭ সম্ভবত ৫৯ নম্বর আয়াত, যে আমি তোমাদের কেন্দ্রে কোরআন তেলাওয়াতের জন্য রসুল প্রেরণ না করে আমি কোন জনপদ ধ্বংস করি না, বা তোমরা নিজেরা বলতে আমাদের কাছে কেন রসুল পাঠালে না? সুতরাং আমি মনে করি এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে একটা দল আছে, হাজা হাসিবুল হক চিশতির দল। এমন একটা আকীদা তাদের মধ্যে আছে, সে লালন সাইজি ২০০ বছর আগে যে কথা বলে দিয়ে গেছেন, তাদের জবান থেকে আজকে সেই কথা প্রকাশিত হচ্ছে, যিনি মুর্শিদ তিনি রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুল ব্যতি রেখে আল্লাহ পাওয়া সম্ভব না। এই আকীদাটা আমাদের মধ্যে উদয় হয়েছে। আমরা যে এই ধরনের আকীদার লোক, আমরা তো কোরআনের বাইরে না, তো আমরা মন্দ পেলে লাভ হবে কি? আমরা তো কোরআন দিয়ে কথা বলি, ঠিক। কোরআনের বাইরে থেকে কেউ কথা বলে না। হাজা হাসিবুল হক চিশতির জীবনে বাংলাদেশে যেই ভিডিও দিয়েছে, বিশ্বের মধ্যে কোনো আলেম এত ভিডিও দেয় না। এমনও দিন যে প্রতিদিন ৩টা ভিডিও প্রকাশিত হয় শুধু কোরআনের উপরে। বাংলাদেশে শত শত আলেম আছে, অনেক দামি দামি আলেম আছেন, তারা কি আদৌ পর্যন্ত গুরুজির একটা ভিডিও নিয়ে লাইভ করেছে যে আয়াতটার ভুল হয়েছে, এই কথাটার ভুল হয়েছে, এই ভাষার ভুল হয়েছে, এই কথাটা কোরআন বিরোধী, বা এই কথাটা কোরআনে নাই? তার কারণ কি? তার কারণ হলো কি, সবাই ওই যে সূরা আনামের ১১৫ নম্বর আছে না, যে যাহারা অনুমান ভিত্তিক কথা বলে, অনুমান অনুসরণ করে, তারাই সবচেয়ে বড় পথভ্রষ্ট। আমার গুরু হাজা হাসিবুল হক চিশতি অনুমান ভিত্তিক অনুসরণ করে তিনি চলেন না, কারোর শোনা কথা দিয়ে তিনি কথা বলেন না, কারোর কাছ থেকে মুখস্থ করে হাজা হাসিবুল হক চিশতি কথা বলেন না। পূর্বপুরুষগণ যে কথা বলেছিল, এই ধারাবাহিক ভাবে হাজা হাসিবুল হক চিশতি এই কথা বলেন না। নতুন করে কারোর কাছ থেকে প্রকাশিত হয়েছে সেই কথা হাজা হাসিবুল হক চিশতি মাঠে ছাড়েন না। তিনি কোরআন নিয়ে, কোরআন গবেষণা কইরা সেই কথাটা মাঠের মধ্যে ছেড়েছেন, কারণ কোরআন গবেষণার ব্যক্তি নাই, থাকলে তো কথার উত্তর দিত। এদেশে বাংলাদেশে অনেক লোক, অনেক আলেম ওলামা কথা বলছে, একজনের বিরুদ্ধে আরেকজন কিন্তু কথা বলছে, আমরা মাঠে পাচ্ছি। আজহার হিসাব কথা বলছে, তাহির হিসাব সেই কথার উত্তর দিচ্ছে, আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। আজহার হিসাব আগের দিন বুখারী শরীফের ২২০টার থেকে একটা হাদিস বলছে, কিন্তু পর দিন দেখছি আমির হামজা আইসা তিরমিজি শরীফ থেকে এক হাদিস দিয়ে ওইটাকে কাউন্টার করে দিচ্ছে। কেন? তাদের নিজেরার মরা, তারা নিজেরাই মরতেছে। মানুষ যখন কোরআন থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআন থেকে দূরে চলে যাবে, এটা জায়গা জায়গা হুচট খাবে। কারণ যে কথাগুলি মানুষ বলছে, ওই কথার হেফাজত তো আল্লাহ করে না। যে কথাগুলি মানুষ বলছে ওটার মধ্যে যে ইবলিশের ওসওয়াসা নাই, এই কথা তো বলে নাই। শুধু কোরআনকে আল্লাহ এইভাবে বলে দিয়েছেন, কোরআনের হেফাজত আমি স্বয়ং আল্লাহ করি। সুতরাং সেই হেফাজতের কথা দিয়ে যদি আপনি কথা বলেন, তো আপনার হেফাজত আল্লাহই করবে। আপনি তো দুনিয়ার কোন স্রষ্টার সৃষ্টির কথা নিয়ে তো আপনি নাড়াচাড়া করছেন না। হাজা হাসিবুল হক চিশতি তো স্বয়ং আল্লাহ পাকের বাণী দিয়ে কথা বলছে, আর স্বয়ং আল্লাহ পাকের বাণী নবীজির জবান মুবারক দিয়ে এসেছেন। আমি গুরুজির কাছ থেকে অসংখ্য অসংখ্য নতুন কথা শুনেছি। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যখন থাকতাম, তখন তো যে কথার উপর ছিল, যে কথাটি শুনলে মনে করতাম ব্যস্ত ইডি আয়াকুল হয়ে গেছে গা বেদা, আর যে কথাটি শুনলে মনে করতাম শেরেক ইডি কুল হয়ে গেছে গা বন্দিহি।
আমার জীবনে গুরুজি যে কথাগুলি আমি ব্যস্ত মনে করতাম, যে কথাটি দিয়ে আমি ব্যস্ত পাবোই পাবো, এরকম আমার মধ্যে একটা আকীদা ছিল। আপনার কথাগুলি পাওয়ার পরে দেখলাম যে কথাটি আমি সেরেক মনে করতাম, এটি আমার জীবন পদ্ধতির প্রথম ব্যবস্থা হয়ে গেছে। আর যেটি নাকি মনে করতাম যে ব্যস্তের সার্টিফিকেট কথাটি মানতে হবে, তাইলে ইডি এখন আমার কাছে ভুল ব্যাখ্যা ধরা পড়ছে, যেটি কোরআনই নাই, আমার ইমান চলে যাচ্ছে। আমরা প্রথম মনে করতাম মানুষ মারা যাওয়ার পর কবরে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা, মান রাব্বুকা মান দিনুকা মান হাজা রাসূলুল্লাহ জি বসিবিকুম, তোমাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, আল্লাহকে, নবীকে, এবং কবরে যিনি আছে তিনি কি চিনো কিনা। আমি তো এই প্রশ্নটার বেশি আমল করতাম গুরুজি, কারণ যদি কবরে জিজ্ঞাসা করে আর যদি নবীজি আসে আর আমি যদি বলি নবীজিকে আমি চিনি না, নবীজি কত কষ্ট পাবে। আমার মনে এরকম ছিল, আল্লাহ তুমি আমাকে এমন একটা তৌফিক দাও আমি যেন নবীজিকে দেখে বলতে পারি তিনি আমার নবী। কিন্তু হাজা হাসিবুল হক চিশতি যে লজিক বাংলাদেশে ছেড়ে দিয়েছে, এই জগতের মানুষ তোমরা যাই কিছু করো, তোমাকে যদি কবরের ভিতরে শোয়ানোর পর তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করে, এই তিনটা প্রশ্ন আমরা রমেশশীল উত্তর দিতে পারবে। তুমি তো মানুষ বাধ্য, তুমি রমেশশীল তো এই উত্তর দিতে পারবে। রমেশশীল যদি কালকে তিনটা প্রশ্ন তাকে জিজ্ঞাসা করে উত্তর দিতে পারবে না, নবীকে, আল্লাহকে, রসুলকে না। সুতরাং তোমাদেরকে সহজ প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে জিজ্ঞাসা করবে না, সেখানে একটা কঠিন পরীক্ষা তোমাদের হবে। যদি এই প্রশ্নের মাধ্যমে যদি তোমাকে ব্যস্ত দুর্যোগের ফায়সালা করা হয়, কারণ ইবলিশ হাসরের ময়দানে বলবে, হে আল্লাহ, যেই সহজ সহজ তিনটা প্রশ্ন জিগাইলাম, মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাসূলুল্লাহ জি, এই কথা জিজ্ঞাসা তাকে ব্যস্ত দিয়া দিলা, আমি ইবলিশের যদি জিগাইতা আমিও তো তিনটা প্রশ্ন উত্তর দিতে পারতাম। তো আল্লাহ কি এখানে বৈষম্য ধরা পড়বে না? সেদিন কি ইবলিশের কাছে আল্লাহ বলবে যে তোমাকে জিজ্ঞাসা করবো না, চুয়াডাঙ্গার মাওলানা আয়ুব চিশতিকে জিজ্ঞাসা করবে, কেউ তো বলবে না। সুতরাং এতে প্রমাণিত হইল তোমাকে এই প্রশ্ন কবরে জিজ্ঞাসা করবে না। আরেকটা লজিক গুরুজি বলেছেন, যদি সরকারের মদিনা আমাদের নবীকে যদি কবরের বিদায় না জিজ্ঞাসা করে হয় তিনি কে, তো মুসা নবীর উম্মত তো হাসরের ময়দানে করবো, আমার নবীর দায় না জিগাইতো যদি তিনি কে, আমি তো কই উত্তর দিয়ে লাইতাম। সুতরাং এক নবীরে আনবো কবরের ভিতরে, আরেক নবীরে আনতো না। আল্লাহ এরকম বৈষম্য সৃষ্টি করবেন। গুরুজি আরেকটা লজিক দিয়েছে আমাদেরকে, দেখো যদি তোমাদের কবরের মধ্যে যদি জিজ্ঞাসা করে মান রাব্বুকা মান দিনুকা, এইটা দিয়ে যদি ব্যস্ত দুর্যোগের ফায়সালা হয়, সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলছে, আমাকে পাওয়া বড়ই কঠিন, অতি কঠিন, অনেক কষ্ট সাধনার বিনিময়ে তোমরা আমার সাথে সাক্ষাৎ হবে। তো এই দিক দিয়ে আল্লাহ কইলো আল্লাহকে পাওয়া কঠিন, অনেক কষ্ট সাধনার পরে আল্লাহর সাথে মিলিত হবে। কিন্তু কবরের মধ্যে সহজ সহজ তিনটা প্রশ্ন যদি ব্যস্ত দুর্যোগের সার্টিফিকেট নির্ধারণ হয়ে যায়, তো এই আয়াতটা প্রশ্নবিদ্ধ হয় না? আর আমারও যদি কবরের ভিতরে শোয়া জিজ্ঞা যে এই যে তোমার নবী, আর নবীর জন্য যে আক্ষেপ আছে, আমি আঞ্জাদ ধরে পড়ে তাম বলে বাবা যাই কিছু হয়েছে ব্যস্ত দুর্যোগ বুঝি না, নবীরে যাইতে আমি দিতাম না, ইয়ানি রেখে দেব, কিরে রেখে দেব, কারণ আমার পরে তো আমার প্রজন্ম হয়তো হেয়ার আইলে জানে পায়। এই যে আমাদেরকে ভুল ব্যাখ্যা আমাদেরকে দিত। আর সবচেয়ে চাঙ্গা হইতো এই মাঠের ওয়াজটা, কবরের মধ্যে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। আমাদের এলাকার মধ্যে গুরুজি আমি এক জানাজার মধ্যে গেছি, গিয়ে কবর পর্যন্ত লাশ শোয়াই দে না, ওইখানে গেলাম, গিয়ে দেখি উত্তর দক্ষিণে লাশটা শোয়ানো হয়েছে। তো মাথার মধ্যে একটা বান, বুকের মধ্যে একটা বান, পায়ের মধ্যে একটা বান, তিনটা বান থাকে। তো তিনটা বানে বৈরা গিট্টু দেওয়া, আমরা দেখি কি গিট্টু মূর্ছা এসে বৈরা গিট্টু দেওয়া। তো ইমাম সাহেব কইতাছে এক কাজ করেন, মুখটা কেবলামুখী করে দেন। তো কেবলামুখী যখন কইছে তখন তো বুঝছি যে পশ্চিম দিকে কাবা, এটা যদি কেবলামুখী হয়, বান্ডি খুললা দেন। তো আমি এটাও দেখছি যে বান্ডি খুললা দিতে, তখন ইমাম সাহেব জিং গেলাম, দরদি এই বান খুললা দিতে কারণ কি? তার কবরের মধ্যে একটু পরে আমরা যখন কবরটা ছেড়ে দিব, তখন ফেরেশতারা এসে ঢুকে তাকে যখন প্রশ্ন জিগাইব, তখন তো বান্ডি খুললা সে বসতে হবে। তাই আমি বললাম যে ফেরেশতা কবরের ভিতরে এই বইরা গিট্টু এই বান্ডি খুলতারে না রে, প্রশ্ন জিগাইব কি? আমি তো কোনো বুঝলাম না। আবার এই ফেরেশতা আত্রা বাটাল দিয়া বা 70টা সাপ হইয়া কি কইরা একটা মানুষকে কবরের মধ্যে সাজা দিব, যে ফেরেশতা এই বইরা গিট্টু খুলতে পারে না, এই ফেরেশতা আত্রা বাটাল দা বাড়ি দিতে পারবো? এই যে আমাদের এরপরে একটা ফেরেশতা থাকবো অন্ধ, কালো, বুবা, সে কোনো ডাক শুনবে না, শুধু বাইরে। আর আরেকটা ফেরেশতা আছে, সে খাতা কলম নিয়ে সাথে বসা থাকবো। তো আমি কইলাম যে একটা ফেরেশতা যদি বাইরা,
সে যদি কোনো ডাক শুনে যেটা যেটা হুনে এটার বিরুদ্ধে হাসুদির কেস করাম যে হুন না কি রে ফিরাইলো না হেতে তো হুনছে না কালো কানে হুনতো না খুদ মারবো আমার সিল্লি তার কানের মধ্যে যাইতো না যেটা হুনে হেরে যদি লাগ পাই আমি এই যে আমাদের যে বিষয়বস্তুগুলি কবরের ভিতরে এই আযাব আমি গুরুজি আমি দেখেছি এই ওয়াজটি না করলে অর্থনৈতিক চাঙ্গা হয় না যখন কবরের ভয় যখন কবরে শোয়াই দেওয়ার পরে তোমার আম্মারে 7টা মানে একটা সাপ 7টা মুখ হয়ে কামড় দিব আমি এক আলেমরে জিজ্ঞাসা করছিলাম একটা সাপ যদি 7টা মুখ হয়ে কামড় দেয় তাইলে কামড় তো দিল আম্মারে সাজা দিল কিন্তু সাপে পরে তো ডিম দিব বাচ্চা দিব সারেক অবস্থান তো সাপে বইরে যাবো ভিডিওটা শেয়ার করেন তাইলে এই যে আমাদের কথাগুলি যে এই ধরনের ভয়ভীতির কথা না কইলে টাকা উঠবে না তারা প্রথম মাহফিলের মধ্যে বসেই বলতেছে আমরা যেন আসতে পেরেছি বসতে পেরেছি সকলে বলুন আলহামদুলিল্লাহ তো আমরা তো আলহামদুলিল্লাহ কইছি তখন কইছে এই বেহেশতের বাগানে আসার মতো তোমাদের যে তৌফিক হয়েছে যারা আসতে পারে নাই তাদের মধ্যে হতভাগা আর কেউ নাই আজকের বাজারে বুঝলাম যারা গেছিল না হেরাই পাচ্ছে কিন্তু এই চুয়াডাঙ্গা আসার পরে হাজা হাসিবুলক চিস্তির কাছে আসার পরে ভাবলাম ওই সময় আফসোস করছিলাম কেন মাহফিলে যাইতে পারলাম না বেহেশতের অংশীদার হইতে পারলাম না আর এখন আফসোস করি যে মানুষটি বেহেশতের ওই বাগানও গেছে না হেরাই বাচ্চা গেছে হেরাই মুমিন গেছে কিরে যেই বেহেশতের বাগানের মধ্যে 2 লক্ষ টাকা কন্ট্রাক্ট কইরা 750 টাকা দামের গরুর মাংস খাওয়াইয়া এই সাইমানা ভ্যান্ডেল কইরা যে আলেমরে আনছে আমি খবর লিয়ে গিয়া দেখলাম অনেক আলেমই দেখছি বউর সাথে মিল নাই আপনি খবর লিয়ে দেখেন আমার লোক গালিগালাজ করলে কাম হইতো আমার মন্দ করলে কোনো লাভ হইতো না আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি এবং ইয়াত মিডিয়া তো আসে এই যে 2 দিন আগে তো একজন আলেমের বউ নিয়ে একটা সাক্ষাৎ আইলো আন্তর্জাতিক ইলিয়াস জিহাদি ওনার বউ যে লাইভ দিল যে আমি লাইফে আসছি এই কারণে লক্ষ লক্ষ আলেম পর্দা নিয়ে কথা বলছেন নারীর অধিকার নিয়ে কথা বলছেন অথচ আমার নিরাপদ নাই তার কাছে আপনারা জানার দরকার কেন আপনার অন্ধবিশ্বাসে আমি ইলিয়াস জিহাদির স্ত্রী এই ভিডিওটা ভাইরাল তো এখন এই আলেম মাহফিলের মধ্যে বসে বসে বলতেছে তোমরা যে বেহেশতের বাগানে আসতে পেরেছো তোমরা যে বেহেশতের বাগানে বসতে পেরেছো সকলে একবার জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ তখন তো গুরুজি আমরা জোরে সুরে আলহামদুলিল্লাহ বলছি অন্তরে দেখলাম যে পাপের বাগান আছে যেই বাগানে পাক পাঞ্জাতনের শান নাই যেই বাগানে গুরুকে পীর বলা হয় রসুল বলে না কারণ কোরআনে একবার আসে না পীরের আনুগত্য করো কোরআনে একবার আসে না আলেম উলামার আনুগত্য করো কোরআনে একবার আসে না অলিল আমরের আনুগত্য করো কোরআনে বারংবার এসেছে যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো কোরআনে এই কথা এসেছে যারা আল্লাহ রসুলের অবাধ্যতা করলো তারা তো জাহান্নামে চলে গেল কোরআনে এই কথা আসছে যারা আল্লাহ রসুলের অনুগত্য করলো তারা তো জান্নাতে চলে গেল তাহলে আমরা ওই মাহফিলের কথা যখন শুনি আর গুরুজির কাছে যখন আসি অনেক আফসোস হয় আমার এলাকার অনেক মানুষ এই অবস্থার মধ্যে পড়ে সরলপনা মানুষ তো মাহফিলে যাইতে পারলেই যেন মনে করে আমরা বেহেশতে চলে গেছি এখন মাহফিলে যে বেহেশত এরা কত নম্বর অবস্থা দেখেন টাকাটা কিভাবে কানেকশন করে নিতেছে আপনারা যারা মাহফিলে বই রয়েছেন চতুর সাইডে ফেরেশতারা কান্নাকাটি করতেছে আপনারা কে কি করতেছেন সব নোট করে আল্লাহর কাছে পাঠিয়ে দিচ্ছে তো ফেরেশতারা কেডা কি করতেছে নোট করে যদি আল্লাহর কাছে পাঠায় আমি মৌলবীরে জিজ্ঞাসা করতে চাই তুমি যে 50,000 টাকা নিছো এটা তো নোট করে পাঠাইছো তুমি যে 750 টাকা দামের গরুর মাংস খাইয়া তুমি যে 50,000 টাকা নিছো আর এদিক দিয়ে যে বউরে মারতাছো এটাও তো নিতাছে তো হাসরের দিন তোমার সাথে আমি আগে আছি কারণ আমার তো এই মাহফিল কোনো দুর্নীতি নেই টাকা টুকা তো নিছি না আমি গরিব মানুষ বিষয় তো তুমি সুবহানাল্লাহ কইছো সুবহানাল্লাহ কইছি আমি তো হাসরের ময়দানে গিয়া দেখাম যে তোমার উপরে যে শামকুটা চলতেছে কারণ আমার দুনিয়াতে যে আমার বক্তা হওয়ার শখ আছে শখ মিটে যাবো ফিরে ঠেলাই কারণ স্পষ্ট সূরা বাকারার 41 নম্বর আয়াতে আসছে তোমরা সামান্য মূল্য আমার কোরআনের আয়াতকে বিক্রি করো না সামান্য মূল্য তুচ্ছ মূল্য বিক্রি 174 এরপরে আসলো যে তোমরা আমার কোরআনকে কেউ প্রাথমিকভাবে অবিশ্বাসী হয় না এইভাবে শত শত কথা আসছে কিন্তু আজকের বাজার আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া বসে যে কথাটিকে মনে করতাম বেহেশতি ইডি আয়াত দেখি এখন আমি এই কথাটিতে আমার বিশাল সমস্যা কিন্তু আজকের বাজারে যে কথা পাচ্ছি এই কথা তো কোরআন মাফিক আলোচনা ঠিক
এখানে তো কোরআনের বাইরে গুরুজি একটা কথা বলেন না। আমার গুরুজি আরো অনেকগুলি কথা আমাদেরকে, যে কথাটি প্রাচীন ভাবে আমরা চলে আসছে, এই কথাগুলি এই গুরুজির মাধ্যমে আমরা অনেক কথার পরিবর্তন পেয়েছি। যেমন গুরুজি বলছিল যে আমরা মনে করতাম যে একদিন আর যাই লাইবো, আয়াসের আমার রুহটা থাপাদা ধরবো, দুইটা আসার মারবো। তো আমার আসলে ভয় লাগতেছে যে এইভাবে যদি ধরে আসার মারে কত দেখি কেমন দেখা যায়। এরপরে কবরে শোয়াই দেওয়ার লগি ফিডা কেমন এরকম টেনশন করতাম। টেনশন করার পরে তো আমার মতো টেনশন করি তো মৌলবীরে কইছে হুজুর আমরা বাইত কুদ্দুর লোন। হ্যাঁ কিন্তু কইছে না ফিডাটা আছে বড়। হ্যাঁ ফিডার ভয়ে এই আলেমরে কইছে যে আপনি আমার বাইত লোন, আপনি মৌলানা মানুষ, আপনি কোরআন পড়েছেন, আপনার মাথার টুপি আছে, জুব্বা আছে, আপনার বেহেস্তি লাগে, আপনি যদি হাত উড়ান হয়তো আমার একটা ফাইসালা হইতে পারে। কিন্তু দুর্নীতির কথা তো সে প্রকাশ করে নাই। কিন্তু আজকের বেলা দেখলাম মুমিন ব্যতি রেখে কারোর গুনায় ক্ষমা হবে না। ফাও টাকাটা দিলাম না, এই টাকাটা একবার ফাও গেল না। মুমিন ব্যতি রেখে যদি কারোর গুণে আল্লাহ ক্ষমা না করে তো আলেমের পিছে টাকা দিলাম, আমার তো কোনো লাভ হইলো না। আলেম তো আর মুমিন না। কোরআন আসছে, রসুল যখন কোরআন তালাওয়াত করে তাদের কোরআনের ভিতরে যখন কিছু ভ্রান্ত কথা ইবলিশে ঢুকাই দেওয়ার চেষ্টা করে তাদের কথার ভিতরে, আমি আল্লাহ রসুলের ভ্রান্ত কথাটা দূরীভূত করে দিই, সঠিক কথাটাই চালিয়ে দিই। তো যদি তাই হয়, সূরা হজের 52 নম্বর আয়াত, যখন আমি রসুল যখন কোরআন তালাওয়াত করে যখন কিছু কথা বলতে চাই, ইবলিশ যখন তাদের কথার ভিতরে কিছু ভ্রান্ত কথা ঢুকাই দেওয়ার চেষ্টা করে, আল্লাহ ওয়াদা করতেছেন এখানে। আল্লাহ কিন্তু এখানে ওয়াদা, আমি সেই রসুলের ভ্রান্ত কথাটা দূরীভূত করে সঠিক কথাটা চালিয়ে দিই, রসুলকে সুদৃঢ় করে দিই। তাহলে যদি তাই হয়, আলেম যখন কথা বলে তখন কি ভ্রান্ত কথা দূর করে? তাহলে আলেমের কথার মধ্যে ইবলিশের কথা মিশ্রিত হয়ে গেল না? যেহেতু আল্লাহ বলেছে রসুলের ভ্রান্ত কথাটা দূর করে, আলেমেরটা তো করে না। তো না করলে আলেম যখন কোরআনের কথা বলে, তুমি যে মানুষ শুনতেছো, সাথে তো ইবলিশের কথা ঢুকে যাচ্ছে, কারণ সেখানে তো সে ইবলিশ থেকে নিরাপদ না। আর ইবলিশ থেকে তো নিরাপদ তখনই হবে, ইবলিশ যেই কর্ম করে না মানুষটা যখন সেই কর্ম করবে, তখনই তো ইবলিশ থেকে নিরাপদ হবে। আমি যদি এখানে আসি, আয়সা যদি যে কর্মগুলি আপনারা করেন না, আমি যদি এখানে একটা কর্ম করি, আপনারা বাধা দিবেন, বাধা দেওয়ার পর যদি না মানি, আপনারা আমার সঙ্গ ত্যাগ করবেন, কারণ আমার লোক থেকে তো আপনি মরবেন না। আমি এমন একটা অন্যায় করি যে অন্যায়ের কারণে আমার ফাঁসি হবে, তো আপনারা কি আমার লোক চলবেন? ইবলিশ তো আপনার সাথে ছিল, এখন নাই। কেন নাই? আমি হাজা হাসিবুল হক চিশতিকে কেবলা করে যখন আল্লাহকে সেজদা দিই, ইবলিশকে পূর্বে তো আমি সেজদা করিনি, আমি থাকবো বা কেন তার সাথে? আমি যখন বলি গুরুর হাত আল্লাহর হাত, ইবলিশ তো কইছে না কোনোদিন আদমের হাত আল্লাহর হাত। যদি কইতো হইতো তো আদম সেজদাই ইবলিশ করতো। সুতরাং ইবলিশ যে কর্ম করে না, এই কর্ম যখন তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল, সুতরাং প্রমাণিত হইল তোমার কাছে আর ইবলিশ থাকতে পারে না। সুতরাং ওই আলেম তো এই কর্ম করে না রে বাবা। আলেম তো কইতেছে খালি মাথাটা নুয়াইবা সেরে কইব, সেজদা তো বড় কথা, নুয়াইও না, আল্লাহ বাদে কারোর কাছে সেজদা করো না। তার জীবনে আল্লাহ দেখছো না, কিয়ামতের আগে দেখতো না, কিয়ামতের আগে মাথা নুয়াইতো না, ইবলিশও কিয়ামতের আগে তার কাছ থেকে যাইতো না। তাইলে আমরা যারা আছি, আমরা আজকে সবচেয়ে বড় ভাগ্যবান। বাংলাদেশে মনে একটা দলই আছে যারা ঈদের মাঠে বসেছে আলেম লইয়া। সবাই বসছে ঈদের মাঠে আলেম লইয়া, কেউ ভাড়া করা মোল্লা দিয়া, কেউ আর এক হুজুর হয়তো প্যারালাইসিসে সমস্যা হয়েছে, আরেক হুজুরে ফোন দিছে, হুজুর আপনি আইন ঈদের নামাজ একটু পড়াই যান। এই বিভিন্ন কৌশল পদ্ধতি, টাকার বিনিময়, বিভিন্ন লেনদেনের বিনিময় ঈদের নামাজে তারা বসছে আলেম ওলামা ভাড়া করে। আজকে আমরা চুয়াডাঙ্গা আইসা আমরা সবচেয়ে বড় ভাগ্যবান। আমরা কোনো আলেম না নাই আমাদের কাছে যিনি আছে, তিনি আমাদের মালিক, যিনির কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি, যিনির কাছে আমরা সর্বকিছু পেয়েছি, তিনি আমাদের গুরু, তিনি আমাদের রসুল। সে হাজা হাসিবুল হক চিশতিকে ঈদের নামাজের মধ্যে পাইয়া আমরা কি ধন্য না? কিন্তু বাংলাদেশে একটা দল আছে, কেউ গুরু লয়ে ঈদের নামাজে বসে নাই। আমার গুরুজি ঈদের নামাজে তার ভক্তদেরকে নিয়ে আজকে ঈদের জাম্মাত আদায় করতে পেরেছি। সকলে সেই শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া যে গুরুজি যেন আমাদেরকে দয়া করে ক্ষমা করে, আমাদের প্রতি যেন নেক দৃষ্টি দেয়। আমি অনেক কথা বলে ফেললাম। আর সবচেয়ে বড় কথা হলো আমার এই সেই শাড়ির বাইগুলি যখন দেখি, তারা আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক গুণী। আমি তাদের কাছে ভিক্ষা চাই, কোনোদিন যদি আমি চুয়াডাঙ্গা আসি,
যদি আমার গুরু পঞ্চগড় চুয়াডাঙ্গা মানে পঞ্চগড় তেঁতুলিয়া বা বাংলাদেশের কোনো জায়গায় চলে গেল, তখন এই চাঁদ মাখা মুখগুলি দেখলে তারা যেভাবে আদর করে নেয়, তাদের কাছে আমি ভিক্ষা চাই, আপনারা আমার অত্যন্ত ভাবে মানে দোয়া করেন, দয়া করেন, আমি আপনাদের ছোট ভাই। আর গুরুজির কাছে একটা কথা আমার দাবি আজকের এই মাঠের মাধ্যমে, আমরা কিন্তু বিশেষ করে আমারটা বলি, আপনাদেরকে বলি না, মনে চাই গুরুজিরে পাওয়ার জন্য। গুরুজি চলেন না আমাদের দেশের বাড়িতে যাবেন, এই একটা অনুষ্ঠান আছে। আমি গুরুজিকে মন মতে পাই না, দয়ালটা পাই না। ওই দিন আমি যাই, একদিনের জন্য গুরুজি গেলেন, অনেক আনন্দ হয়েছে। মানুষগুলি এত সময় এত তাড়াতাড়ি, আমাকে শত শত মানুষ প্রশ্ন করেছে উনি কে, বলছি উনি আমার গুরু। উনি অত্যন্ত ভালো, ওনার কথা অত্যন্ত বিনয়। আমার গুরুজির একটা জিনিস মার্কেটে সবচেয়ে বেশি প্রচার, যেমন মনিদ্দি ভান্ডারী তারা যখন নিয়ে আসছিলাম, এবং গুরুজি বিভিন্ন জায়গায় যখন যায় একটা কথা কইছে, বাংলাদেশে মনিদ্দি ভান্ডারী প্রকাশ্যে বলেছেন আপনার প্রেস ক্লাবের মধ্যে, যে বাংলাদেশে বহু দরবারে গিয়েছি, বহু পীর সাহেবের সাথে কথা কইছি, বহু দরবারে আমরা অ্যাটেন্ড হয়েছি, কিন্তু হাজা হাসিবুল হক চিশতির দরবারটা ভিন্ন। কেন? কারণ ওনার মতো এত বিনয়ী এত সরল মানুষ আর নাই। এই কথাটা তারা বলেছে। আসলে আমার গুরুজি আসলে সরল মানুষ। উনি এই অবস্থাতে এইভাবে সার্টিফিকেট অর্জন করে, এইভাবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের মধ্যে তো আমি অদ্বিতীয় কাউকে দেখি না। যদি বলেন মুফতিতে মুফতি মুফতি, যদি বলেন কেউ প্রফেসর প্রফেসরই প্রফেসর। আমার গুরু মুফতিও, লয়ারও, ইঞ্জিনিয়ারও, মনে করেন কোরআন নিয়ে গবেষকও, আবার সে কোরআন সাহিত্য নিয়ে এমএ ক্লাস করে, মানে অন্য অন্য অনেক সাইট ওনার অভাব নাই। কিন্তু এত কিছু থাকার পরও সাধারণ পরিবেশ, আর ওই ব্যক্তির এত কিছু নাই, বাজেট 1 লাখ টাকা, হুদা মুফতি, বেড়া রয়েছে বেহেস্তি পরিবেশ। এখানে বিভ্রান্তিটা। অথচ বেড়ার বাজেট 1 লাখ টাকা, মানে এমন সুন্দর হেলিকপ্টারটা আসতেছে, দেখলে এর ধরতেও তো মন চায় না। আমি ভয়ে ধরছিও না, কারণ ধরলে যদি আওলা বাস ভাঙ্গা জায়গা এরকম একবার বেহেস্তি বেহেস্তি লাগে। তো তো কোরআনের ভিতরে ঢুকে দেখলাম যে চকচক করলি সোনা হয় না। তো যাই হোক, তো এইভাবে আমি চাই, আমার গুরু কোনোদিন কারোর কাছ থেকে হাদিয়া স্বরূপ কারোর কাছে কোনোদিন টাকা চাইনি। আমার গুরুর বাড়িতে বছরে যেভাবে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠান কিন্তু অন্যান্য দরবারে কম হয়, কিন্তু আমি অনুষ্ঠানে দেখলাম আমার গুরুজি কোনোদিন বলে নাই এই ভক্ত ছেলে আমাকে 1 কেজি চাউল দিস, বলছে কারোর? দরবার চলে না? চলতেছে তো। যে দরবারে ভক্তের কাছে কিছু না চাওয়ার পরও তো দরবার চলে, আরেক দরবারে চাওয়ার পরও সমস্যা হইতাছে। কেন? ওই সেটার মধ্যে রহমত বরকত নাই, সেটা তো কোরআনের বিরুদ্ধে দরবার, যেখানে কন্ট্যাক্ট করে ভক্তের কাছ থেকে টাকা নেই। যে ভক্ত রিক্সা চালায়, যে ভক্ত কষ্ট করে চলে, তার গুরুর জন্য সে আবেগ যে আমার গুরুর এটা করব, কিন্তু গুরু এদিকে কোনো লক্ষ্যপথে নেই। ডাক দেখেছে, রহিম এদিকে আসো, সামনের এই উরুসের জন্য কি বাজেট করেছো? তখন ভক্ত তো তার রিক্সা চালা, একটা না একটা কথা তো বলতেই হয়, দয়াল আমি চেষ্টা করছি, সামনে আমি কিছু করবো না, প্রকাশ করে ফেলো, আমার একটা যুগ ফুল করতে হবে না। সে কত বড় বাটফার চিন্তা করে, প্রকাশ করলে তার একটা যুগ ফুল করে ব্যাংকে কত টাকা, মনে করেন উরুসের জন্য কত টাকা, তার একটা হিসাব নিকাশ আছে। হাজা হাসিবুল হক চিশতি এই ধরনের চরিত্র মোবারক ওনার কাছে নাই। আমার হাজা হাসিবুল হক চিশতির চরিত্র মোবারক এত আদর্শ, তিনি আমাদেরকেও বলেন, আপনাদেরকেও বলে, বাবা যত কমাইতে পারো, দরকার নাই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া ধর্ম কায়েম হয় না। ধর্ম কায়েম হইতে হইলে একজন সম্মুখ গুরুকে রসুল মেনে আদম কাবায় সাজদা করে তুমি সেখান থেকে ধর্ম স্টার্ট করতে হবে। কারণ ইবলিশের সাথে লিয়া ঘুরলে তোমার ধর্ম কায়েম হবে না। তুমি ওই যে একটা আয়াত আসছে, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তুমি একা হয়ে আমাকে ডাকো, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেব। গুরুজি আমরা সেই একাটা ভাবছিলাম কি ঘরের ভিতরে দরজা বাড়ি লাগাইয়া এটা মনে একা, মনে হয় এটা কারোর। বাবুল বিশ্বাস ভাই যারা আছে, রাসেল ভাই আপনারা একটু দূরে যান তো, আমি একটু মুরাকাবাদ বলবো, এইটারে মনে করতাম একা। যান যান, আমি আল্লাহ পাইয়ে যাবো। কিন্তু গুরুজির কাছে আইসা দেখলাম তুমি এইভাবে একা হইতে পারবে না, তোমার ভিতরে যে ইবলিশ আছে, ইবলিশ তাড়াইতে হবে। আর ইবলিশ তাড়ানোর প্রথম মেডিসিন, প্রথম ওষুধ হইল, ইবলিশ যে কর্ম করে না সেই কর্ম তোমার করতে হবে। আর এই কর্মটাকে ইবলিশ একজন গুরু মানে না, তুমি সম্মুখ গুরুকে রসুল মেনে, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের ভিতরে আছে আল্লাহ, সেই রসুলের অনুগত্য করলে তুমি সেদিন ইবলিশ থেকে মুক্ত হইতে পারবে। সুতরাং আমরা সেই দয়ালরে পেয়েছি,
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, একজন এরকম একজন হক্কানি, এরকম একজন নিঃস্বার্থ বিনিময়বিহীন একজন গুরু পেয়েছি, যে গুরু কোনোদিন আমার কাছ থেকে বিনিময় হ্যাঁ ভাই, ভালো নেয় করে নাই। আর লাইভ কোরআনে তো তাই আছে, তাদেরকে স্মরণ করো যারা বিনিময় কামনা লাইভটা দেখেন, করে না। লাইভ যাই হোক, আমি সকলের কাছে অনেক সময় নিয়েছি, লাইভটা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। ভালো করে শেয়ার করেন। গুরুজির হ্যাঁ? চরণে আমার ভক্তি রইল। দয়াল, আজকের ভাই, দিনটা লাইভে অনেক আনন্দের। মোবাইল ঈদের মাঠে গুরুজিকে সামনে নিয়ে বসতে পেরেছি, এটার মতো আর আনন্দ কিছু নেই। জয় গুরু, জয় গুরু।